আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পুরান ঢাকায় স্পেশাল তেহেরি নিয়ে। গরুর মাংস নিয়েছি 800 গ্রাম। এখানে আমি একটু তেহেরি মশলা করে নিচ্ছি। আর এখানে আমি ছোট ছোট করে মাংসের টুকরোগুলো করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি 1 কাপের মতো সরিষার তেল ভালো করে ধোঁয়া উঠিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এটা আমি একটু ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি গরুর মাংসটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। গরুর মাংসের কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য আমি একটু ভেজে নেব। আমি এখানে তেহেরি মশলার জন্য 1 টেবিল চামচ গোলমরিচ, 1 টেবিল চামচ সাদা এলাচ, 2টো দারচিনি আর জায়ফল, জয়ত্রী এগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব বাদাম। আমি এখানে 2 রকমের বাদাম বেটে নিয়েছিলাম, ওইটা দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো হবে। তারপর ওইটা বাদামের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব। তো এখানে আমি দিয়ে দিলাম টক দই। আমি এখানে 1/2 কাপের মতো টক দই ইউজ করেছি। তারপর কিছু কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য আর একটু ঝাল হওয়ার জন্য। এখন আমি ওই যে মশলাটা করেছি তার পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই সময় অনেক সুন্দর গ্রান আপনার নাকে আসবে, অনেক সুন্দর গ্রান আসবে। তো আমি এখানে একটু পানি দিলাম, একটু কষিয়ে নেব, কারণ গরুর মাংসটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। সো আমি ওইরকম সিদ্ধ হওয়ার মতো করে পানি দিয়ে দিব আর চেক করব বারে বারে যে এটা সিদ্ধ হয়েছে কিনা। যদি পানি লাগে পরে আমি আবার পানি দিব। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে ভালো করে আমি এটা প্রায় আধা ঘন্টার থেকেও বেশি, প্রায় 40 মিনিটের মতো রান্না করেছি। মাংসটা সফট হলে বিরিয়ানিটাও খেতে আপনার অনেক মজা লাগবে। তো আমি আধা ঘন্টা পরে আবার উঠিয়ে দেখলাম, আবার নেড়ে চেড়ে দিলাম। এভাবে আবার একটু পানি দিব, একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি গরম পানি দিয়েছি। আমার মাংসটা আসলে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মাংসের মধ্যে আমি পোলাও চালটাও দিয়ে দিব। আমি এখানে প্রায় 1 কেজির মতো পোলাও চাল দিব। এর আগে একটু আমি ভালো করে 1/2 কাপ দুধ 1/2 কাপ পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি। একটু কাঁচামরিচ দিলাম, ঝাল হওয়ার জন্য একটু কাঁচামরিচ লাগবে বেশি। এখন আমি একটু পোলাও চালগুলো দিয়ে দিব। পোলাও চালগুলো দিয়ে আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব তাড়াতাড়ি করে, যাতে নিচে লেগে না যায়। আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি আসলে লবণটা চেক করেছি। আপনারাও আপনাদের স্বাদ মতো আপনারা একটু লবণ বেশি করে দিবেন, যাতে মানে জিনিসটা ব্যালেন্সে আসে। কালারটা অনেক জোস আসছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন নিশ্চয়ই, আর কমেন্টে জানাবেন। কেউ যদি ট্রাই করেন আমাকে একটু জানাবেন। এখানে দিয়ে দিলাম কেওড়া জল 1 টেবিল চামচের মতো। আবার নেড়ে দিচ্ছি ভালো করে।
से बात करा अरे কি করবো মামা একাইলা খেলতে খেলতে তো একটা গেছে। দাঁড়া একটু সাজাইলো, ফিল্টার দাও, ইয়ে দাও, ক্যামেরা ওটা দাও। রিয়েল ক্যামেরা দিছি।